এখন জানবো আমরা একজন দরিদ্র মানুষের গল্প। মোহসেনা বেগমের গল্প দিয়ে শেষ করব আজকের আশার বাংলাদেশ। তেরোকোনিয়া গ্রামের মহসিনা বেগম এই ছোট্ট দোকানের আয় আর স্বামীর দিনমজুরির টাকায় চলে তার 7 জনের সংসার। 5টি মেয়ে, তার একটি ছেলে। ঠিকমতো খাবারও জোটে না সবসময়, কিন্তু এই দিন থাকবে না সেই স্বপ্ন মহসিনার বহুদিনের। টাকা পয়সার এত টানাটানি, তবু ছেলে মেয়েদের শিক্ষায় ব্যাঘাত ঘটেনি এতটুকু। বড় মেয়েটিকে বিয়ে দিয়েছেন এসএসসি পাশের পর। দ্বিতীয় মেয়েটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছে কম্পিউটার সায়েন্স বিভাগে। এবার সমান শেষ বর্ষ পাশ করবে সে। তৃতীয় মেয়েটি পড়ে একই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সায়েন্স বিভাগে। চতুর্থ মেয়েটি পড়ে রানী শঙ্কৈল কলেজে স্নাতক সম্মান শ্রেণীতে। আরেকটি মেয়ে এবার উঠেছে 9ম শ্রেণীতে। বহু কষ্ট করেছেন মহসিনা, ভাবেন এবার বুঝি দূর হলো সব। মেয়েরা আর কদিন পরেই চাকরি করবে, সংসারের অভাব। ছেলে মেয়েকে স্বপ্ন আমাদের, ওরা ভালোভাবে লেখাপড়া করবে, চাকরি করবে, ভালোভাবে খাবে, এটাই আমাদের স্বপ্ন। মহসিনার একমাত্র ছেলেটি পড়ে বালিয়াডাঙ্গি পাইলট উচ্চ বিদ্যালয়ে। বোনদের জন্য দারুণ গর্ব তার। আমি আমার বোনকে নিয়ে সবচেয়ে বেশি গর্ববোধ করি। বড় হয়ে বাবা মাকে আরামে রাখবে, এই বয়সেই প্রতিজ্ঞা করেছে রাসেল। কষ্ট করে পড়াশোনা করে আমার আব্বা আম্মার স্বপ্ন যে আমরা বড় হয়ে একদিন আমার আব্বা আম্মাকে দেখবো, মানুষ হয়ে আমার আব্বা আম্মার সামনে আসতে পারবো। মহসিনার ঘরে দারিদ্র্য আছে বটে, কিন্তু তাদের জন্য গর্ব করে এলাকার মানুষ। মানুষের সংগ্রামের উদাহরণ হয়ে গেছেন তিনি। প্রতিবেশী, দূরের মানুষ আর জনপ্রতিনিধিরা ভূয়সী প্রশংসা করেন মহসিনার। মা দোকানদারি করে আর বাবা মাঠে ট্রাকে রাস্তায় পরিশ্রম দিয়ে অক্লান্ত পরিশ্রম করে মানুষ করতেছে। মেয়েদেরকে খুব কষ্ট করে লেখাপড়া শেখায়। এতে বাংলাদেশের যারা দয়াবান ব্যক্তি বা যারা শিক্ষা উচ্চশিক্ষিত, এদের সাহায্যের হাত বাড়াইলে এরা আরো ভালো কিছু করতে পারবে। মহসিনার মতে এমন সংগ্রামী নারীরাই বাংলাদেশ গড়বে, সে আশা এখন জোরে সোরেই বলে এলাকাবাসী। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।